আপা, ও আপা, তুমি খালি একবার দেশে আসো, তোমাকে চড়া লেভেলের কর দেওয়া হবে। কোথায় জানো? হজরত শাহজালাল বিমানবন্দরে। ওইখানে তোমাকে আটকিয়ে সুদলিং পং করে দেওয়া হবে। এত সস্তা না, এত সস্তা হাসিনা না যে তোমরা একে দেখা পাওয়া মাত্রই আমাকে সুদলিং পং করে দিবা। উল্টো আমি তোমাদেরকে সুদলিং পং করার জন্য বাংলাদেশে হাজির হচ্ছি। একবার তুমি ধাওয়া খাইছো, ধাওয়া খাইয়া বাংলাদেশ ছাইরা দিল্লিতে গিয়া রয়েছো, তাও আবার পালিয়ে পালিয়ে জঙ্গল দিয়ে গিয়েছো। আবার এখন বলতেছো আমাদেরকে কর দিতে আসবা। আসো না আপাজান। এইবার যদি ক্ষমতাটা কোনো রকম পাইতে পারি তাহলে তোমাদের জনগণকে দেখার কথা আছে। একটা জনগণকেও ঠিক রাখবো না, বাংলাদেশকে দলিল করে দিয়ে পার্মানেন্ট সরকার হয়ে যাব দেশের। সামান্য চাকরি না দেওয়ার জন্য পদবি ছেড়ে চলে গেছেন, তাহলে দেশ যদি অন্য দেশকে লিখে দিতে চান তাহলে আপনার কি অবস্থা হবে একটাবার ভাবেছেন? যদি না ভাইবা থাকেন, ঠান্ডা মাথায় ভাইবা দেখেন আপনার সাথে কি হতে পারে। আমার কিচ্ছু হবে না। আমার কি করতে পারবা তোমরা? আমার একটা চুলও ছিঁড়তে পারবা না। জনগণ তো খালি পকর পকর, মাঠ গরম করতে পারো তোমরা। কই, আমাকে তো তোমরা আটকাতে পারো নাই। হ্যাডাম ছিল আটকানোর। একবার রুখে দাঁড়াইতা, একবার বাংলাদেশে থেকে যাইতা, আর একটা ঘন্টা বাংলাদেশে থাকতা। তার আগেই তো তুমি চলে গেছো পালিয়ে, না জানিয়ে কোনো রকমে। যদি থাকতা না, ইতিহাস হয়ে যেত। আসছে আমার ইতিহাস গড়াতে। আমি মানুষের ইতিহাস গড়াই, আর মানুষ বলে আমার ইতিহাস বলে তারা গড়বে। আমার সাথে টেক্কা দিয়ে চলা যেন তেন জনগণের কাজ নয়, বুঝতে পারছো? মুখ দিয়ে তো ভগর বকর ভালোই করতে পারেন। ডিসেম্বরে কি আসবেন সত্যি সত্যি? যদি আসেন, সেই মনোবল নিয়ে আইসেন। দেখেন আবার ডিসেম্বর মাস নাই আসতে মনের কথা চেঞ্জ কইরা আবার না আসেন, এমনটা যেন না হয়। জনগণ আমাকে ডরায়, জনগণকে আমি ডরাই না। জনগণের কথা আমি শুনবো না। আমার মন যা চাইবে আমি তাই করব। আমার মন যা চেয়েছে প্রথম থেকেই তাই করে এসেছি। এখন আমার মন আর পাল্টিবে না। দেখেন মনটা যেন অটুট থাকে, পাল্টে না যেন। মন পাল্টিলে আপনার খবর আছে বইলা দিলাম। হজরত শাহজালাল বিমানবন্দরে আপনাকে আটক করা হবে, জনসম্মুখের মধ্যেই আপনার বিচার করা হবে। বললেই হলো বিচার করা হবে, বললেই হলো না? মগের মূল্য পাইছো? হ্যাঁ, আমি কি জানো? শেখ হাসিনা যেন তেন ব্যক্তি নয় যে ধরলা আর বিচার করে জনগণকে হাতে তুলে দিলা। এটা যেন তেন না। গণহত্যা করে গেছো তুমি, তোমার কি মনের মধ্যে একটুও ভয় নাই যে জনগণকে তোমরা উপরে পাঠাই দিয়ে চলে গেছো, সেই জনগণের মাঝখানে আবার ফিরিয়ে আসতে চাও? এত বড় হ্যাডাম তোমাদের হয়ে গেল এই কয়েকদিনে। মনের মধ্যে সাহস আছে, তোমরা কিছু করতে পারবা না আমার। আর আমি এবার দেশে গেলে ছাত্রলীগদের আগে খিচড়ি খাওয়াবো। ভালো করে খিচড়ি খাওয়াইয়া মাঠে নামাই দিয়া তোমাদেরকে মাঠ থেকে ওঠার ব্যবস্থা করাবো। কোন ছাত্রলীগের কথা বলেন? যে ছাত্রলীগকে চেরনি চালা দিয়ে প্রশাসনের লোক সব কয়টাকে তুলে নিয়ে জেলে গিয়ে ভরে দিছে, সেগুলার কথা বলতেছেন? আসেন না আপা, আসেন, তাড়াতাড়ি আসেন।